চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক জশ্নে জুলুস আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির মাদ্রাসায় গাউসুল আজম মাইজভান্ডারির উদ্যোগে মাদ্রাসা ময়দান হতে জশ্নে জুলুস বের হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকার শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন জামি। এতে অংশ নেন জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু মোহাম্মদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন সহ আরও অনেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পবিত্র মাইজভান্ডার শরীফে লাখো লোকের সমাগম দেখা যায়। চট্টগ্রামে মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে সোমবার বিকেলে বাদ আসর মাইজভান্ডার শরীফের পীর আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারি কোরআন সুন্নাহর বয়ান পেশ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙচুর ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সোমবার দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের আহসানুজ্জামান শপিং কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতা বিলাল হোসেনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ ইসলাহ। তিনি অভিযোগ করে বলেন, মার্কেটে নির্মাণ কাজ করতে গেলে আওয়ামী লীগ নেতা বিলাল হোসেন তার দলবল নিয়ে চাঁদা দাবি করে কাজে বাধা দেয়। চট্টগ্রামের সন্দ্বীপের ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন সমতা স্পোর্টিং ক্লাবের 10ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মগধরা ইউনিয়নে ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া ডাক্তার এম রহমান, জিয়াউল হাসান শিবলু, সাইফুল, বশির হায়দার সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলা নিচ্ছে আর একটি বিরতি।